হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তো সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সময় হচ্ছে বেলা 12টা। সকালের কাজকর্ম সেরে আমি আর বাবাই, আমার ছেলে, একটা বিশেষ কাজে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে এই সুন্দর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বাড়িতে যখন ভিডিও করি তখন কিন্তু এত সুন্দর গাছপালা রাস্তা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এই যখনই রাস্তায় বেরোই তখন এই চারধারে দুধারে এত সুন্দর সবুজ গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতে পাই, তখনই মনে হয় একটু ভিডিও করে নিই আর সেটা আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো এই বলতে বলতে তো চলে এলাম অনেকটা রাস্তা। বেশ ভালো লাগছিল, খুব একটা রোদের তাপ ছিল না, একটু মেঘলাই ছিল আর কি। দুদিন আগেই একটু বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে আকাশ অতটা মেঘলা নেই, তবে রোদের তাপও খুব একটা নেই। যাই হোক, বেশ ভালোই লাগছিল। আর দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। তো কিছু কাজ আছে, সেটা সেরে নেব। আর এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন জায়গাটা। ভীষণ ভালো একটা জায়গা। আর আমরা এখানে এসে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চে কি ছিল জানো? চিজি কুলচা পরাঠা, তার সাথে ছিল ডাল মাখানি, ছিল তড়কা, আর একটা ছিল কোপ্তা কারি। ভীষণ ভালো টেস্টি হয়েছিল। আমি আর বাবাই খেয়ে নিলাম। আর এটা জায়গাটার নাম না বললেই নয়, এটা হচ্ছে অফিস পাড়া, এমজি রোড। তো এখানে এলে তো আমরা খাবোই, চেষ্টা করি আর কি বাড়ি থেকে না খেয়ে বেরোনোর। আর এলে পরে এখানে খেতে পারি। আসলে অনেক ভিডিওতে আমরা দেখি যে এখানে খাবারের কোয়ালিটি ভীষণই ভালো। তাই আর লোভ সামলাতে না পেরে এখানে লাঞ্চটা সেরে নিলাম। ব্যাস, এবার মোটামুটি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর কী কাজে এসেছি সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এবারে বেরিয়ে যাচ্ছি। বাবাই বললো, মা চলো একটু ধর্মতলায় যাই, অনেক দিন ফ্রুট জুস খাওয়া হয় না। তো এদিকে যখন এলামই, তাহলে একটু ফ্রুট জুস খেয়ে যাই। আর আমিও ভাবলাম ঠিক আছে, অনেক দিন ফ্রুট জুস খাওয়া হয় না, তো খাওয়া যাবে। আমরা যখন প্রথম এই ধর্মতলায় ফ্রুট জুস খাই, তখন জুসের দাম ছিল 20 টাকা গ্লাস। অসম্ভব সুন্দর এই জুসটা খেতে লাগতো। তো এখন সেই জুসের দাম হয়ে গেছে 50 টাকা। দুজনে 2 গ্লাস তো নিয়েই নিলাম। বাবাই আবার এক্সট্রা করে আরেকটা নিল। তো আমার একটা খেয়েই পেট ভরে গেছিলো। আর আসার সময় মেয়ের জন্য আর একটা নিয়ে এসেছি। কেননা আমি তো চাই করি, মানে আমার লাইফস্টাইল, আমার প্রতিদিনের ব্লগ, তো সেখানে তো থাকবেই আমি কি করছি। আর সেটা আমার মেয়ে যখন দেখবে তখন বলবে মা খেয়ে এলো আর আমাকে দিল না। তার জন্য দেখো, ওর জন্য একটা প্যাক করে নিয়েছি। আর এত ভালো টেস্ট না এটা খেতে। তোমরা যদি কখনো ধর্মতলা এই দিকটায় যাও, তাহলে এই ফ্রুট জুসের এখান থেকে কিন্তু একবার হলেও ফ্রুট জুস খেও। অসাধারণ বানায়। আর কত যে মানুষ এখানে গাড়ি দাঁড় করিয়ে খেয়ে নেয়, মানে তোমাদের 2 মিনিটও দাঁড়াতে হবে না, তুমি এসে গাড়িটা দাঁড় করাবে, সঙ্গে সঙ্গে হাতে কিন্তু ফ্রুট জুসের গ্লাসটা ধরিয়ে দেবে। তো যাই হোক, নিজেরাও খেলাম, আবার মেয়ের জন্য নিয়ে চলে এসেছি। ফেরার পথে কলেজ স্ট্রিট হয়ে এলাম, মানে বইপাড়া, কলেজ পাড়া। ভীষণই ভালো লাগে এই জায়গাটা। প্রচুর বইয়ের দোকান, প্রচুর ছেলেমেয়েরা বই কিনছে, বই দেখছে। আর তার সাথে তো কলেজ স্ট্রিট মানে ভীষণ ভালো ভালো শাড়ির দোকান, যেগুলো আমাদের ভীষণ মন কাড়ে। তো দূর থেকেই দেখছিলাম সুন্দর সুন্দর শাড়ি পরে আর কি মডেলরা দাঁড়িয়ে আছে। আদিমোহিনী, মন কাঞ্জিলাল, ঢাকেশ্বরী, আরও কত কী দোকান রয়েছে এখানে। যাই হোক, এই দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। এবার তো বাড়ি ফেরার পালা। যাই হোক, তোমাদের সাথে এই রাস্তার ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি ফ্রুট জুস পেয়ে আমার মেয়ে কত খুশি।